जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। A few moments later. অ্যাকশন শুরু হয়ে গেল আগে নিজের ঘর থেকে। আমাদের দেশে আপনারা জানেন ঘরের শত্রুর সংখ্যা অনেক। আপনি বাইরের শত্রুর সঙ্গে তো লড়তে পারবেন, ঘরে ঢুকে থাকা, এই দেশে খাওয়া, এই দেশে পরিবার নিয়ে সময় কাটানো, এই দেশে সংসার চালানো, এই দেশে রোজগার করা, এই দেশের থালাতেই ছেঁদা করা এরকম বিশ্বাসঘাতক বেঈমান গদ্দারদের সংখ্যা অনেক বেশি। কেউ সরাসরি জঙ্গি তালিকায় নাম লিখিয়েছে, কেউ সেকুলার সেজে এই দেশের বিরুদ্ধে গদ্দারি করে যাচ্ছে। এদেরকে খুঁজে বের করা মারাটা আরো কঠিন বাইরের শত্রুদের মারাচ্ছে। এবার ঘর সাফ করা শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী মোদী কথা দিয়েছিলেন যে এবার এমন শাস্তি দেওয়া হবে তা তারা কল্পনাই করতে পারবে না। আমরাও বলেছিলাম এবার ডায়লগ শেষ, এবার অ্যাকশন নেবার পালা। মোদীর বিহারের মধুবনীতে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ দেওয়ার 12 ঘন্টার মধ্যে রাত থেকেই অ্যাকশন শুরু হয়ে গেছে। বড় অ্যাকশন, ঘরে সাফাই কাজ আপাতত শুরু হলো। দিল্লিতে কি হচ্ছে আপনারা কালকে সারাদিন দেখেছেন আমাদের প্রতিবেদনে, আজকেও দেখাবো। ঘরের অ্যাকশন শুরু হয়ে গেল, একেবারে যোগ্য জবাব, আর কোনো কথা নয়, শুধুই অ্যাকশন। ঠিক কি কি এই মুহূর্তে হলো সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। একেবারে কথা মতোই কাজ। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন বিহারের মধুবনীতে যে কল্পনাতীত শাস্তি দেওয়া হবে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা বলেছিলাম অ্যাকশন হোক, 12 ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী মোদী কি বলেছিলেন আপনারা শুনলেন, কালকেও শুনিয়েছি, নতুন করে আর আজকে শোনাচ্ছি না। কি কি হলো এই মুহূর্তে, পরপর 3টে ঘটনা। একেবারে পেহেলগাঁওয়ে এই যে হিন্দু হত্যার ঘটনায় যাদের নাম জড়িত ছিল সেই 2 লস্কর জঙ্গির বাড়ি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একজনের বাড়ি একেবারে আইডি বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আরেকজনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ অ্যাকশন, ভারতের মানুষ এটাই চায়। ঘরের জঙ্গিদের মাজা ভেঙে দিতে হবে। এই দেশে এরকম লুকিয়ে থাকা জঙ্গির সংখ্যা যে দেশে বাস করে সেখানেই ছেদা করে প্রচুর সংখ্যায় আছে। এই যে দুজন জঙ্গি, কি কি হলো আগে শোনাচ্ছি আপনাদের। 2 জঙ্গি, একজনের নাম হচ্ছে আসিফ শেখ, আরেকজনের নাম হচ্ছে আদিল হোসেন ঠোকর। দুজনেরই বাড়ি কাশ্মীরের অনন্তনাগ জেলাতে। এরা দুজনেই লস্করি তৈবার জঙ্গি, দুজনেই পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে এসছে। এবং এখানে আমরা প্রথমে দেখতে পেলাম যে এই যে আদিল যে আছে সেই আদিল হোসেন ঠোকরের বাড়িটা আইডি বিস্ফোরণ ঘটিয়ে ভারতীয় সেনা একেবারে উড়িয়ে দিয়েছে। আইডি বিস্ফোরণ ঘটিয়ে এই আদিল হোসেন ঠোকরের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘরের জঙ্গিকে বার্তা দেওয়া হয়েছে ঠিক এটাই ঘটবে। ভালো করে দেখুন আপনারা। আরেক জঙ্গি আসিফ শেখ, তার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। ঘরের জঙ্গিদের এরকমই শাস্তি হবে। এই যে দুজন জঙ্গি ঘরের খেয়ে যারা ঘরের থালাতেই ছেদা করে, আসিফ শেখ, আদিল হোসেন ঠোকর, কাদেরকে সবচেয়ে বেশি বাঁশ দিল? সবচেয়ে বেশি বাঁশ দিল নিজের ধর্মের মানুষদের, কাশ্মীরি মুসলমানদের। পর্যটন শেষ। গত 3-4 বছরে তারা যেভাবে ফুলে ফেপে উঠেছিল আবার জিরোতে চলে যান। গত কয়েক বছরের পর্যটক যাওয়ার যে পরিমাণ দেখছিলাম জানেন তো, 2024-এ 2,15,00,000-এর উপর পর্যটক গেছে কাশ্মীরে। তার আগের বছর 2023 প্রায় 2 কোটির কাছাকাছি, 1,85,90,00,000। 2022 1,75,00,000। 2021 থেকে শুরু হয়েছে পর্যটক যাওয়া নতুন করে, প্রায় 1 কোটির উপর, 1.5 কোটির কাছাকাছি পর্যটক গেছেন। ভাবতে পারছেন? 22, 23, 24, 21-এ গেছে। আর এবারে 25-এ তারা আশা করছিলেন যে প্রায় 3 কোটির কাছাকাছি পর্যটক হবে। কাশ্মীরি যুবক, কাশ্মীরি মুসলমান, কাশ্মীরি পর্যটন সংস্থা প্রত্যেকে ফুলে ফেপে উঠছিল। এই দুজন ঘরের জঙ্গি আসিফ শেখ এবং আদিল হোসেন ঠক্কর দুজন
পুরোপুরি কাশ্মীরি মুসলমানদের পেছনে বাঁশ দিয়ে দিল। একজনের বাড়ি আইডি দিয়ে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, একজনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এবং আরো একটা বড় খবর এই মুহূর্তে এসছে, কাশ্মীরের বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে এবং মোস্ট ওয়ান্টেড একজন লস্করি কমান্ডার আলতাফ, তাকে বাড়িতে ঢুকে মারা হয়েছে। ভারতীয় সেনা অ্যাকশন শুরু করেছে প্রথমে নিজের দেশে। এই যে আলতাফ লস্করের বড় কমান্ডার ছিল, এবং যেটুকু জানা গেছে এই মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার এই আলতাফ, যার মাথার উপর আবার পুরস্কারের ঘোষণা ছিল, পেহেলগামে হামলাকারীরা রেজিস্ট্যান্ট ফোর্সের সঙ্গে যুক্ত ছিল। এই আলতাফ, এই আসিফ, এই আদিল, ভারতীয় মুসলিম যারা আছে তারাই পাকিস্তান থেকে আসা 3-4 জন জঙ্গিকে পথ দেখিয়ে এই পেহেলগামে হিন্দু টুরিস্টদের কাছে নিয়ে গেছিল। এদের কাছে হিন্দু মাত্রই কাফের, হিন্দু মাত্রই শত্রু, তাই বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। যারা এখনো জোর গলায় বলার চেষ্টা করছেন লজ্জাজনক ভাবে, নির্লজ্জের মতন, যার মধ্যে যেমন অখিলেশ যাদব আছে, তেমনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ওই সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট ব্যাংক। তাদের এটুকু জেনে রাখা দরকার, কোরআনটা তাদের পড়া দরকার, হাদিসটা তাদের পড়া দরকার, কিভাবে ব্রেন ওয়াশ হয় তাদের জানা দরকার। ইউরোপে একটা প্রবাদ আছে জানেন তো, খুব দুর্দান্ত প্রবাদ। ইউরোপে একসময় জনসংখ্যা কমে যাচ্ছিল, তারা এশিয়ান কান্ট্রিগুলোর জন্য নিজেদের দেশ উন্মুক্ত করে দেয়, ফলে বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে প্রচুর মুসলমান ও দেশে বসবাস করে, এবং তারপরের ঘটনা আপনারা দেখেছেন, ইউরোপের বেশিরভাগ দেশ এখন জ্বলছে সৌজন্যে মুসলিম সন্ত্রাসবাদী। ফ্রান্সে লাইব্রেরি পুড়িয়ে দিচ্ছে সৌজন্যে মুসলিম সন্ত্রাসবাদী। ইউরোপে একটা প্রবাদ আছে, ভালো করে এই প্রবাদটা শুনুন, বোঝার চেষ্টা করুন। নট অল মুসলিম, বাট হাউ ডু আই নো হুইচ মুসলিম ওয়েন ইটস অলওয়েজ মুসলিম। বুঝতে পারলেন ঘটনাটা? আরো একবার ভালো করে দেখুন, শুনুন। নট অল মুসলিম, বাট হাউ ডু আই নো হুইচ মুসলিম ওয়েন ইট ইজ অলওয়েজ মুসলিম। বার্তা পরিষ্কার, সব মুসলিম সন্ত্রাসবাদী নয়, সব মুসলিম জঙ্গি নয়। আমাদের দেশের সেনাতে প্রচুর মুসলিম ইসলাম ধর্মের মানুষ আমাদের সেনাবাহিনীতে আছেন, যাদের প্রথম পরিচয় আগে ভারতীয়, তারপরে মুসলিম। আমাদের দেশের বিভিন্ন সংস্থাতে, রেলে, অন্যান্য বিভিন্ন জায়গায় সরকারি অফিসে মুসলিমরা আছেন, তারা কাজ করছেন। কিন্তু অ্যাকশনের মুসলিম আছে যারা শুধুই মুসলিম, যারা পাকিস্তানকেই নিজেদের বাপ এবং নিজেদের দেশ বলে মনে করে, এবং এদের জন্যই বাকি সবাই জোর গলায় বলতে পারে সব মুসলিম জঙ্গি নয়, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সব জঙ্গিই মুসলিম। জোর গলায় সত্য বলতে শিখুন, সত্য গোপন করার মধ্যে মনুষ্যত্ব নেই। কারণ যারা শুধুমাত্র গদির লোভে লড়বে, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা এটা প্রমাণ করার চেষ্টা করবেন জঙ্গিদের ধর্ম হয় না। জঙ্গিদের ধর্ম হয়, বেশিরভাগ জঙ্গিই হচ্ছে মুসলিম ইসলাম ধর্মের মানুষ। আপনি লস্করি তৈবা বলুন, বা ওখানে বোকা হারাম বলুন, বা আইসিস বলুন, যা বলবেন, বা দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলুন, সব জঙ্গি ইসলাম ধর্মের মানুষ, প্রত্যেক জঙ্গি মুসলমান। তাই জোর গলায় বলতে শিখুন সব মুসলিম সন্ত্রাসবাদী নয়, কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলিম। এটাই আজকের দিনের সবচেয়ে সত্য। ভারত নিজের দেশ থেকে এই সাফাই অভিযান শুরু করেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি এই বন্দিপোরায় এখনো কিন্তু সেনা জঙ্গির লড়াই চলছে। মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার আলতাফকে একেবারে ঘরের মধ্যে ঢুকে নিকেশ করেছে ভারতের সেনা। এরকম ঘটনা আপনারা এবার থেকে, আজকের পর থেকে আরো অনেক ঘটনা দেখতে পাবেন। এই তিনজন, এই আলতাফ লস্করি কমান্ডার, এই আসিফ, এই আদিল, এরাই পাকিস্তানি জঙ্গিদের একেবারে পথ দেখিয়ে নিয়ে এসছে কিভাবে পাইন গাছের জঙ্গল থেকে একেবারে পর্যটকদের কাছে পৌঁছে মেরে আবার তাড়াতাড়ি ওখানে ঢুকে পড়া যাবে, একেবারে স্থানীয় কাশ্মীরি মুসলিম ছাড়া কারোর পক্ষে দেখানো সম্ভব নয়। অ্যাকশন শুরু হয়েছে, সবে শুরু, সবে শুরু। পাকিস্তান ভয় পেয়ে তাদের সমস্ত ফ্রন্টে সেনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী, বায়ুসেনা সমস্ত রকমের যুদ্ধ বিমান এনে রেখেছে। অ্যাকশন আরো বড় আকারের হবে, শুধু দেখতে থাকুন। আর আরো একটা অনুরোধ আপনাদের করব, এই ধরনের যুদ্ধ পরিস্থিতি যখন আমাদের দেশে চলছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। কি পরিস্থিতি, কি হচ্ছে দিল্লিতে, সবটা আমি আপনাদের দেখাবো, কি হচ্ছে এবং সেই সঙ্গে আমার বিশ্লেষণ আপনাদের দেখাবো। আপনাদের শুধু একটাই অনুরোধ, সব ফেক নিউজকে বিশ্বাস করবেন না। হাতে মোবাইল আছে, একবার সার্চ করে দেখে নিন কি ঘটছে, তারপর নিজেরা বিচার বিশ্লেষণ করে সেটাকে শেয়ার করুন।
সবকিছু এখন আর শেয়ার করার মতন সুযোগ নেই। সচেতন হন, আরো একবার বলছি। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা ভারতের প্রতিশোধের এই রকমের কাহিনী চেপে রাখতে দেব না।